আসসালামু আলাইকুম। প্রথমে একটি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। তারপর রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, এরপর কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর একটু পানি দিয়ে দেব। মাছ কষানো হয়ে গেলে এবার কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, কয়েক টুকরো টমেটো টুকরো দিয়ে দিব। এখানে আমি একটা টমেটো টুকরো কেটে নিয়েছিলাম। মশলা সুন্দরভাবে কষানো হয়েছে এটা বোঝা যাবে যখন এই যে মশলার উপর তেলগুলো বেশি উঠবে। আর মশলা যত সুন্দরভাবে কষানো হবে খাবারের তরকারির স্বাদ তত ভালো হবে। এখানে কাঁচা টমেটো আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে 3টা আলুও দিয়েছি। লবণ দিয়ে সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি দিয়ে দিব। এখানে আমি পাকা টমেটো দিয়েছি এই কারণে যাতে একটু কালারটা সুন্দর আসে। নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিলাম, এখন ডেকে দিব। এবার ঢাকনা উঠিয়ে 2-3 মিনিট পর আবার একটু নেড়ে দিব। চার 5 মিনিট পর ঢাকনা খুলে চুলার আঁচ কমিয়ে আবার একটু নেড়ে দিতে হবে এবং দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ না হলে আবার ঢেকে দিতে হবে বা একটু পানি দিতে, প্রয়োজন অনুযায়ী একটু পানি দিতে হবে। এখানে আমি অল্প একটু পানি দিব। এবার ঢেকে দিব। পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলার আঁচ বাড়িয়ে। এরপরে যে এরকম সুন্দর হয়েছে, প্রায় হয়ে এসেছে আমার ভাজি। এই ভাজিটা রুটির সাথে খেতে সবচেয়ে বেশি মজা হয়, ভাতের সাথে খেতেও ভালো লাগে, তবে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিলে ভালো হয়। আমার কাছে যেহেতু ধনিয়া পাতা নেই, পেঁয়াজ পাতা আছে, তাই এই জন্য পেঁয়াজ পাতা দিয়ে দেবো কিছু।
হয়ে গেছে আমার কাঁচা টমেটোর ভাজি।